গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিউষাস লাইফস্টাইল। আজকে একটু সেজে গুজে এখন বাজে 9টা কি 9:30। তো এখন আমি আর আমার ভাই এসেছিলো, তো ভাইয়ের সাথে একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী কী করছি না করছি সেটা দেখার জন্য ব্লগটা কিন্তু কন্টিনিউ করো। আমার আউটফিট হচ্ছে শাড়ি, যেটা পরতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় কমফর্ট জোন মনে করি, আর আমি যেখানে যাচ্ছি সেখানে শাড়িটা পরা খুব মানানসই ব্যাপার। তো রেডি হয়ে আমি আমার ভাই বেরিয়ে পড়লাম। বেরোনোর পথে দরবারে গিয়ে একটু প্রণাম করে নিলাম নিচে। তারপরে আমরা মাস্টারদা সূর্যসনে মেট্রো ধরতে যাবো। এবার মেট্রো ধরতে যাওয়া মানে তোমরা বুঝতেই পারছো যে আমি কোথায় যেতে চলেছি। তো সেটা দেখতে হলে ব্লগটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় গেছি। হ্যাঁ, আমরা মায়ের মন্দিরে গেছি দক্ষিণেশ্বরে, যেখানে যাওয়ার সুযোগ আমার খুব একটা হয় না, সময় সুযোগ। কিন্তু ভাই এসে বলল যে আমি কিন্তু কলকাতায় এসেছি, আমাকে দক্ষিণেশ্বরে নিয়ে যেতেই হবে। তো ভাই আসা মানে দক্ষিণেশ্বরে আমরা যাবই। দক্ষিণেশ্বরে গিয়েও সমস্ত জায়গার মানে কোনা কোনা ছবি তুলবে, কারণ ওটা খুব ভালো লাগে। আমি বলি তো প্রত্যেকবার এসে তোর একই ছবি তুলতে ভালো লাগে, বলে হ্যাঁ আমার ভালো লাগে, আমার এটা খুব ভালো লাগার জিনিস যে আমি এখানে এসে মায়ের প্রত্যেকটা ইটেরও ছবি তুলতে পারলেও খুব খুশি হয়। তো আমি আর ভাই এইসব গল্প টল্প করলাম, তারপর মায়ের পুজো দিয়ে আমরা চলে গেলাম দক্ষিণেশ্বরটা একটু ঘুরে দেখতে। তো মায়ের মন্দিরে গেলে একটা আলাদা শান্তির ব্যাপার তো আছেই, যেটা আমার খুব ভালো লাগে। তো আমরা দুজন ভাই বোন মিলে ঘুরলাম মায়ের মন্দিরে অনেকক্ষণ প্রায় প্রচুর সময় কাটালাম। তারপরে এত ভাই ভাই বলছি তো তোমরা বুঝতে হয়তো পারছো না, এটা হচ্ছে আমার মামাতো ভাই। ও আসানসোল থেকে এসেছে। তো আমরা তারপর বেরিয়ে পড়লাম কুমারটুলির জন্য, সেকেন্ড আমাদের ঘুরতে যাওয়ার জায়গা। আর নর্থ সাইড মানেই একটা ইমোশান বাঙালিদের কাছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর কুমারটুলি মানেই প্রতিমা গড়ার ওখানে বেস্ট জায়গা, ওখানে খুব সুন্দর সুন্দর প্রতিমা গড়া হয়। আর সামনেই সরস্বতী পুজো, তো বিভৎস ভিড় ছিল সেদিন, এত ভিড় ছিল, সবাই প্রতিমা কিনছে, কেনাকাটা করছে, তার জিনিসপত্র কিনছে, এগুলো কেনাকাটা করছে, সেগুলো দেখতেও খুব ভালো লাগছিল আমাদের। তো কুমারটুলিতে এত সুন্দর সুন্দর সরস্বতী দেবীর মূর্তি তৈরি করা আছে যে দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। তো আমি আর ভাই মিলে পুরো কুমারটুলি অলি গলি ঘুরে বেড়ালাম। সেখানে অনেক সুন্দর সুন্দর প্রতিমার মধ্যে কিছু কিছু প্রতিমা আমার খুব সুন্দর লেগেছে, মানে আমি বললে বোঝাতে পারবো না। তো যাই হোক, সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের কাছে একটা ইমোশান, কারণ আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন আমাদের কাছে সরস্বতী পুজো নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট ছিল। তো এখানে যখন বাচ্চারা ঠাকুর নিয়ে যাচ্ছিলো, তো সেই স্মৃতিটা আমার কাছে ফিরে আসছিলো, আর মনে পড়ছিল, আর খুব মিসও করছিলাম। তো এইভাবেই ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম একটুখানি গঙ্গার ঘাটে। নর্থে এসছি, গঙ্গার ঘাটে যাবো না এটা হতে পারে না। তো রেল লাইন পেরিয়ে আমরা চলে গেলাম চাপাতলা ঘাট। চাপাতলা ঘাটে আমি খুব একটা সেরকম যাইনি, তো আজকে ভাবলাম যে আমি আর ভাই মিলে যাব চাপাতলা ঘাটে। চাপাতলা ঘাটে গিয়ে কিছুক্ষণ বসে সময় টময় কাটিয়ে আমি আর ভাই বেরিয়ে পড়লাম আবার একটু ভ্রমণ করতে আর এনজয় করতে, ঘুরতে। তো ওইসব করে সত্যি কথা বলতে চাপাতলা ঘাটে মোস্টলি আমি 5 থেকে 10 মিনিট ছিলাম। আমি সেটাই ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমরা এত প্ল্যান করে এলাম, বাট আমাদের সব অনেকক্ষণ বসে গঙ্গার ঘাটে বসে করবো সেটা হয়নি। আমরা তারপর বেরিয়ে পড়ি, আমাদের অন্যান্য জায়গায় ঘোরার ছিল। তো বেরোনোর পথে একটা আচারের দোকান দেখলাম, কাকু খুব সুন্দর আচার বানায়, বলতে মানে কি বলবো, দারুণ, মানে এখনও আমার মুখে লেগে আছে, খুব সুন্দর বানিয়েছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম, আরও কিছু জায়গায় ঘুরলাম টুরলাম, চা খেলাম। তো এইভাবে আমাদের দিনটা আমরা শেষ করলাম। তো কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।